ভাইয়ের মুখে যে ইট লেগেছে, আমরা অল্প ভাইয়ের এখানে কিন্তু জখম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী জাহাজ হামজা এই উদ্ধার অভিযান চালাচ্ছে। আপনারা দেখছেন এখানে সেনাবাহিনীর সদস্যরা আছে এবং এখানে যারা স্বজনরা আছে যাত্রীদের, তারা আহাজারি করছেন। এবং আমরা এখনো পর্যন্ত যে তথ্যটি জানতে পেরেছি যে স্থানীয়রা এখনো পর্যন্ত 2টি মরদেহ উদ্ধার করেছে। রেহেনা এবং মর্জিনা নামে 2 নারীর মরদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি একজন ব্যক্তি, তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে উদ্ধার অভিযান এখনো পর্যন্ত কিন্তু খুব একটি যে বেগবান আছে তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা যারা উত্তেজিত জনতা আছেন তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে উত্তেজিত মানুষ কিন্তু এখানে একেবারে ক্ষুব্ধ হয়ে গেছেন। তাদের অভিযোগ যে এই যে উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা দেরিতে এসেছে এবং দেরিতে আসার কারণেই কিন্তু মূলত এই যে দুর্ঘটনাটি আরো হতাহতের সংখ্যা আরো বেশি দেখা দিয়েছে। দেখুন, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, তবে উত্তেজিত জনতা কিন্তু এখানে ভিড় করছেন এবং সেনাবাহিনী কেউ তারা মানতে চাইছেন না। এখানে উত্তেজিত জনতা, সেনাবাহিনীর মিডিয়া কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সেনাবাহিনীকে উদ্দেশ্য করেও কিন্তু এখানে জনতা ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা একটু নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছি। এখানে উত্তেজিত জনতা কিন্তু উত্তেজিত জনতা ইট পাটকেল নিক্ষেপ করছে। বন্ধুরা, এখানে ইট লেগেছে আমাদের আকমল ভাই ইট লাগছে আপনার ভাইয়ের মুখে যে ইট লেগেছে। আমরা অল্প ভাইয়ের এখানে কিন্তু জখম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা নিরাপদে দূরে সরে এসেছি, তবে উত্তেজিত জনতা উপরে ভাঙচুর চালাচ্ছে। যেটি দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং উপরে ভাঙচুর চালানো হচ্ছে।